রাজধানীর মতো সারা দেশে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অনেক ফিলিং স্টেশন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন ব্যবহারকারীরা। রাজশাহীতে গত 4 দিন যাবৎ চলছে জ্বালানি তেলের সংকট। রবিবার সকাল থেকে মহানগরী ও জেলার বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল শেষ হওয়ার ঘোষণা দিয়ে সাময়িকভাবে সেগুলো বন্ধ করে দেয়া হয়। আর যেসব ফিলিং স্টেশন থেকে তেল দেয়া হচ্ছে সেগুলোতে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। বাইক হাটে নিয়ে বাসায় গেছিলাম, শহরে তেল শেষ হয়ে গেছিল বলে সকাল 7টার আগে তেল হবে না কোথাও। তারপরে তো আজকে আবার সকালে আসছে তেল নেওয়ার জন্য, এখন এসে 200 টাকার তেল নিলাম। পর্যাপ্ত তেলই আছে, মানে সংকটটা মনে হচ্ছে না। এটা হয়তো বা ব্যক্তি সংকট, বা আমরা বাঙালি আমরা উপচে পড়ে ভিড় জমাচ্ছি। কিছু পাম্পে তেল অবৈধভাবে বেচছে, ড্রাম লোড করে দিচ্ছে রাতের অন্ধকারে। ওখানে পাম্পে দড়ি টাঙায় দিয়েছে, তেল নাই। নারায়ণগঞ্জের পাম্পগুলোতেও সরবরাহকৃত তেল শেষ হওয়ায় গ্রাহকদের তেল দেওয়া সম্ভব হচ্ছে না। তবে রবিবার ডিপো থেকে তেল সরবরাহ শুরু হলে বিকেলের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, অনেক পাম্পে জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও দাম বাড়ার আশায় তা বিক্রি করা হচ্ছে না। ফলে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন। পাম্প সংশ্লিষ্টরা জানান, সরকারের নির্দেশনা মেনে তেল বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবারের পরের থেকে শুক্রবার শনিবার 2 দিনের লেগে পেট্রোল পাম্প ডিপোগুলো বন্ধ থাকে, যার জন্য আমাদের যে চাহিদা আছে চাহিদা পরিমাণ আমরা তেল নিতে পারি নাই। আমাদের কাছে যতটুকু ছিল স্টক আমরা সেটা দিয়েছি। গ্রাহককে আমরা সর্বোচ্চ যে নীতি সরকারিভাবে নীতি নির্ধারণ করছে আমরা সেভাবে দিয়ে যাব। নওগাঁতেও পাওয়া যাচ্ছে না চাহিদা মাফিক পেট্রোল ও অকটেন। জেলার মোট 29টি ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের সংকট চলছে। আবার অনেক ফিলিং স্টেশনগুলো তেলের অভাবে বর্তমানে তেল বিক্রি বন্ধ রেখেছে। উত্তরের জেলা গাইবান্ধার 20টি ফিলিং স্টেশনের সব কয়টিতে ব্যাপকভাবে চলছে তেলের সংকট। মূলত ইরান যুদ্ধ শুরুর পরপরই গ্রাহক পর্যায়েও তেলের মজুত করার কারণে এই সংকট দেখা দিয়েছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।